এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। আমি শ্রীরাধা এবং ইউথিঙ্কের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। এবং আমরা আবারও একটি মাস পরে মিলিত হতে পেরেছি এবং যারা প্রথমবারের জন্য আমাদের ইউথিঙ্ক সেশনে আমাদের সাথে জয়েন করেছে তাদের সবাইকে ওয়েলকাম জানাই। চলো আমরা দেরি না করে আমাদের এই সেশনকে আমরা স্টার্ট করি। আমাদের মাঝে এক বোন আছে আর তার নাম দীপান্বিতা। শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল অ্যান্ড আ ভেরি গুড ডান্সার। তো তার ডান্স আমরা এখন দেখব। সো লেটস গো। যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমরা হতে যাবে ভয়ে বিমুখ, আপনার বাণী চাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে, 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 নাই, নাই ভয়। সে শুধু আমারি নিষিদিন কারিতাই। অন্তর্জ্ঞানী সংসার ভার, কলঙ্ক ফেলিতে কোথায় একাকার। অন্তর্জ্ঞানী সংসার ভার, কলঙ্ক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও
ডান্স আশা করি সবাই খুব ভালো লেগেছে। তোমরা চ্যাট সেকশন লিখতে পারো দীপান্বিতার ডান্স তোমাদের কেমন লাগলো। আমাদের মাঝখানে এখন একজন ভাই আছে, সে খুব ভালো গান করে এবং খুব সুন্দর গিটার বাজায়। আশা করি তোমাদের সবার গান খুব ভালো লাগে। তো চলো আমরা এখন মিউজিক টাইমের মধ্যে দিয়ে যাব এবং একটু রিল্যাক্স করব। তো চলো আমরা সে ভাইয়ের গান শুনবো এখন। হাই এভরিওয়ান, আমি আদিত্য আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউথিং ফেলোশিপে। আর আমরা জানি সবাই যে লকডাউন অলরেডি এক্সটেন্ডেড হয়ে গেছে, বাট আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যার বিষয় এই ব্যাপারটা। কারণ ইউথরা আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে পছন্দ করি, সবসময় কলেজ যাই, আমরা নানা কাজ করি এবং নিজেদেরকে অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে রাখি আমরা সবসময়। বাট এই লকডাউনের কারণে এগুলো কোনো কিছুই পসিবল। তো আমরা কিছু গান করবো। আমরা ইউথিংকে একটা খুব ভালো অপরচুনিটি দিয়েছে যে আমরা এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে একসঙ্গে মিলিত হতে পারছি, একসঙ্গে গান করতে পারছি, একসঙ্গে কিছু শিখতে পারছি। তো আমরা কয়েকটা গান করবো যে গানগুলো আমাদেরকে আরো এনকারেজ করবে, আরো বেশি ঈশ্বর সম্বন্ধে জানতে সাহায্য করবে। তো এসব আমরা একসঙ্গে গান করি। প্রথম যে গানটা করবো আমরা, গানটার নাম হচ্ছে এ খুদা মুঝকো বাতা তু রহতা কাহা ক্যা তেরা পাতা। তো আমরা একসঙ্গে গানটা করবো এবং আমরা জানবো আরো বেশি। मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं, तुम्हें अपनी मंजिल का पता है। खुदा मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। यहाँ पे मुसाफिर है, ढूंढे अपनी मंजिल का पता। यारा तेरी याद आती है, जान मेरी जान जाती है, तन्हाइयों में मैं रहता हूँ, खुद से ही अक्सर ये कहता हूँ, क्यों तूने दिल तोड़ा, क्यों तूने यूं छोड़ा, क्यों तेरी अब भी रहे मुझको इंतजार, क्यों चली आती है, क्यों तड़पाती है, क्यों मैं अब भी रहूं बेकरार। मुझको बता तू रहता कहाँ, क्या तेरा पता। तो यहाँ पे मुसाफिर है, ढूंढे अपनी मंजिल का पता। অলরাইট, তো গানটা আমাদের খুব ভালোভাবে এনকারেজ করে। আর গানটা লিরিক্স এক জায়গায় বলছে যে এ খুদা মুঝকো বাতা তু রহতা কা ক্যা তেরা পাতা। তো আমি এই জায়গাটাতে এই প্রসঙ্গে একটা বাইবেল ভার্স শেয়ার করবো তোমাদেরকে। অ্যাক্টস তার 17:27 যে ভার্স রয়েছে সেখানে বলছে যে ঈশ্বর আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে আছে এবং ঈশ্বর আমাদের কাছে রয়েছে। আমরা কোথায় খুঁজি ঈশ্বরকে? আমরা যদি অন্য কোনো জায়গায় খুঁজে থাকি তাহলে ভুল করছি। ঈশ্বর আমাদের কাছেই রয়েছে। আর আরেকটা জায়গায় আমি দেখলাম যে লিরিক্স সাথে এরকম বলছে যে কিউ তুনে দিল তোড়া, কিউ তুনে ইউ ছোড়া। তো আমরা জানি না যে আমরা প্রত্যেকেই হয়তো এরকম একটা সিচুয়েশনের ভেতর দিয়ে গেছি, সেই ব্রেকআপ, সেই হার্ট ব্রেকিং সিচুয়েশন, যেগুলো আমাদের একদম মানে পুরো খায় আর বার্ডেন ফিল করে আমাদের ইনসাইড থেকে। তো ডিউট্রোনমি তার 31:6 পদে তো এরকম বলছে, আই উইল নেভার লিভ ইউ অর ফরসেক ইউ। তো ঈশ্বর বলছে আমি তোমাদের কখনো ছাড়বো না এবং আমি তোমাদের সঙ্গেই থাকবো সবসময়। তো আমরা কি খুঁজছি? আমরা ঈশ্বরের কাছে আসি, আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি। তো আমরা নেক্সট যে গানটা করবো, প্রভু তোমাকে ভালোবাসি, ঈশ্বর তোমাকে ভালোবাসি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো গানটার মাধ্যমে। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জান হয়ে
পিছে ফিরিও না। যিশু তোমাকে ভালোবাসি, প্রভু তোমাকে ভালোবাসি, যিশু তোমাকে ভালোবাসি। না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানি হয়ে যেন চলতে পারি তোমার সাথে। যত দুঃখ কষ্ট আসে জীবনে, না পিছে ফিরিব না, না পিছে ফিরিব না, না পিছে ফিরিব না। तेरे काया आश्चर्य है प्रभु, तेरे काया आश्चर्य है प्रभु, तेरे काया आश्चर्य है प्रभु, तेरे काया आश्चर्य है प्रभु। तेरे कहने से शून्य सृष्टि में बदल गया, तेरे कहने से हमारा मधुर बन गया, तेरे कहने से कुछ आत्माएं आ गई, तेरे कहने से गरीबी पूरी चली गई। मूसा की प्रार्थना से मन्ना तूने दिया, वो मन्ना तू ही है प्रभु। एलिया की प्रार्थना से भोजन तूने दिया, तू मेरा पोषक है प्रभु। मूसा की प्रार्थना से मन्ना तूने दिया, वो मन्ना तू ही है प्रभु। एलिया की प्रार्थना से भोजन तूने दिया, तू मेरा पोषक है प्रभु। तेरे कहने से शून्य सृष्टि में बदल गया, तेरे कहने से हमारा मधुर बन गया, तेरे कहने से आत्माएं आ गई, तेरे कहने से बीमारी पूरी चली गई। लाशों को मृत्यु से जी उठाया तूने, सब कुछ संभव तेरे लिए। कानून की विवाह जो थम जाने वाला था, तेरे काया से बदला उसे, तेरे काये से, तेरे काये से
করি আদিত্যর মিউজিক তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং আমাদের এখন কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, তো আমরা এখন সেই অ্যানাউন্সমেন্টের দিকে যাব। আমাদের প্রথম অ্যানাউন্সমেন্ট হলো আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দুটি পেজ রয়েছে, তার নাম হলো ওয়াইটি ইউথ। সেশনের সমস্ত রকমের আপডেট পেতে তোমরা সেই পেজগুলিকে লাইক করতে পারো এবং ফলো করতে পারো। নেক্সট অ্যানাউন্সমেন্ট হলো তোমরা প্রথমবারের জন্য ইউথিং সেশন যারা অ্যাটেন্ড করছো তাদের চ্যাট সেকশনে একটি ফিডব্যাক ফর্ম দেওয়া রয়েছে, তোমরা সেটি ফিল আপ করে দিও। আমাদের এই ইউথিং সেশন প্রত্যেক মাসের থার্ড স্যাটারডে সন্ধ্যে 6টা থেকে হয়ে থাকে ইউটিউবে, তোমরা সেটি জয়েন করো। সো এখন আমরা সেই মোমেন্টে এসে পৌঁছেছি যে মোমেন্টটির জন্য আমরা প্রথম থেকে অপেক্ষা করেছিলাম, আর সেটি হলো সেই মোটিভেশনাল টক। আর এই সময়টির মধ্যে দিয়ে যে দাদা আমাদেরকে নিয়ে যাবে সেই দাদা হলো উজ্জ্বল দা। তো আমি এই সময়টি এখন সেই দাদাকে দিয়ে দিচ্ছি। ওভার টু উজ্জ্বল দা। গুড ইভিনিং সবাইকে। আর ইউথিংকে আমি ধন্যবাদ দিতে চাই ফর দিস অপরচুনিটি। আর থ্যাংক ইউ সবাই জয়েন করার জন্য। আর আজকে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুব ইন্টারেস্টিং টপিক, লজিক ভার্সেস ইমোশন, যুক্তি ভার্সেস আবেগ বা অনুভূতি। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা আসপেক্ট, খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের জীবনে। অনেক সময় যখন আমরা ডিসিশনস নিই, অনেক সময় লজিক বা যুক্তি খুব ম্যাটার করে, আর অনেক সময় রিজন বা অনুভূতি অনেক সময় ওটা সুপারসিড করে। দুটোরই এক্সট্রিম রয়েছে। লজিক বা যুক্তি যদি আমি বেশি করি তাহলে সেখানে অনুভূতির অভাব হবে, আর ডিসিশনগুলো খুবই ঠান্ডা হবে বা কোল্ড হার্টেড ডিসিশন হবে যদি আমি লজিক ভাবি। আর হিস্ট্রিতে এরকম অনেক ব্লান্ডার্স রয়েছে, আমরা জানি। নাজি রেজিউম বলো বা বিভিন্ন রকম ড্রেডফুল রেজিম বলো, সেগুলো এক্সট্রিম লজিকের মধ্যে দিয়ে সেগুলো একটা ডেভাস্টেশন এনেছে হিউম্যান রেসের উপরে। এবং পার্সোনালি অনেক সময় আমরা অনেক সময় ডিসিশনগুলো নিই যুক্তির উপরে। আমরা অনেক সময় যুক্তি যখন করি সেটা অনেক সময় আমাদের ডিসিশন মেকিংয়ে একটা হার্ড বিষয় নিয়ে আসে, অনেক সময় রোবোটিক বিষয় নিয়ে আসে। কিন্তু আরেকদিকে ইমোশনের যদি আমরা আবেগের বা অনুভূতির এক্সট্রিমে যাই তাহলে আমরা অনেক সময় আমাদের বাধাকে আমরা পেরিয়ে যেতে পারি, বা আমরা অনেক সময় মানে আবেগের মধ্যে দিয়ে এমন বিষয় করে ফেলি যেটা করা উচিত নয়। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়ে কিছুটা দেখব, তো আমরা এগোতে পারি। আর বিশেষ করে আমি এটা বলবো না লজিক ভার্সেস ইমোশন, যুক্তি ভার্সেস অনুভূতি। আমি বলবো যে দুটোর সংমিশ্রণ যদি ব্যালেন্স করা যায় দুর্দান্ত ডিসিশন আসে। আর দুর্দান্ত ডিসিশনই শুধু নয়, আমি বিশ্বাস করি আমরা দুর্দান্ত এক ব্যক্তিত্বে পরিণত হব। উই ক্যান বিকাম আ ফ্যান্টাস্টিক পার্সোনালিটি যদি আমরা যুক্তি এবং আবেগ বা অনুভূতিকে একসঙ্গে নিয়ে আমরা এগোতে পারি। তো আমাদের মধ্যে অ্যাকচুয়ালি ঈশ্বর যুক্তিও দিয়েছেন এবং অনুভূতিকেও দিয়েছেন। অলরাইট, তো এই জন্য আমাদের মনের মধ্যে, আমাদের গোটা দেহের মধ্যে আমাদের এই ব্রেন আছে এবং মন আছে, যে মনটা ডিসিশন নেয় এবং যুক্তি করে এবং অ্যানালাইজ করে এবং রিজনিং করে, পর্যালোচনা করে যে কোনো বিষয়কে নির্ণয় নেওয়ার আগে। আবার আরেকদিকে হৃদয় কি করে, সে গভীর বিষয়গুলোকে দেখে, সে সম্পর্কের বিষয়গুলোকে দেখে, সে মূল্যবোধের বিষয়গুলোকে দেখে, ফাউন্ডেশনাল ভ্যালিউজ, এই বিষয়গুলোকে প্রাধান্য দেয়। আর ঈশ্বর আমাদেরকে মাইন্ডও দিয়েছেন, হার্টও দিয়েছেন, এবং এই দুটোকে সংমিশ্রণে একটা ব্যালেন্সড এবং পাওয়ারফুল পার্সোনালিটি তৈরি করতে আমাদের সাহায্য করেছেন। তো আজকে আমরা যখন এগোই, আমরা কিছু বিষয় আমরা দেখব লজিক আর ইমোশনের কনটেক্সটে। আমি যেমন বললাম যে যদি আমরা এই দুটোকে এক করতে পারি আমাদের জীবনে, তাহলে ইংলিশে বলছে এটা খুব পাওয়ারফুল একটা সিম্বায়োটিক অ্যামালগামেশন তৈরি হয়, যেটা আমাদের জীবনকে প্রচন্ড ভাবে একসঙ্গে হয়ে সেটা আমার জীবনকে পাওয়ারফুলি এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, তো দেখে নিই আমরা আবেগ বা অনুভূতির মানে কি, অ্যাকচুয়ালি কি। Emotion, what is the meaning? Webster Dictionary bolche it is a strong feeling such as love, joy, anger, hate, fear, etc. মানে ওয়েবস্টার ডিকশনারি বলছে যে আবেগ বা অনুভূতি হচ্ছে একটা নিদারুণ এবং শক্তিশালী এক অনুভূতি, যা অনেক সময় আমরা যাকে প্রেম বলি। প্রেম এক অনুভূতি যেটা খুব তীব্র হতে পারে, আনন্দ এক অনুভূতি, রাগ হতে পারে,
এবং ঘৃণা হতে পারে, ভয়ও তার মধ্যে পড়ে এবং করুণা তার মধ্যে পড়ে। এগুলো হচ্ছে ওয়েবস্টার ডিকশনারি বলছে একটা তীব্র অনুভূতি বা আবেগ। আবার আরেক দিকে যদি আমরা দেখি যে লজিক বা যুক্তি মানে কি, এবং সেখানে আমরা দেখতে পাই ইট ইজ এ প্রপার অর রিজনেবল ওয়ে অফ থিঙ্কিং। প্রপার অর রিজনেবল ওয়ে অফ থিঙ্কিং মানে সঠিক এবং যুক্তিসঙ্গতভাবে ভাবনা চিন্তা করা, যুক্তিসঙ্গতভাবে ভাবনা চিন্তা করা, সেটা বলছে। নাও আমরা যদি আজকে আবেগ দেখি, সেটা কি সত্যি আজকে যুক্তিসঙ্গত, বা যদি যুক্তিকে দেখি তার মধ্যে কি আবেগ রয়েছে? ওকে, তো এই বিষয়টা আমরা দেখবো। অলরাইট, আর আমরা একটুখানি যদি ইতিহাসে চলে যাই, আমরা যদি একটা বিশেষ ঘটনাকে স্মরণ করি, যেমন ধরো কৃতদাসত্ব বা কৃতদাস প্রথা, যেখানে যারা যারা কৃষ্ণবর্ণ ছিল, যারা কালো ছিল, তাদেরকে যারা শ্বেতবর্ণ ছিল, যারা হোয়াইট, তারা ডমিনেট করত, আর তাদেরকে কৃতদাস হিসেবে রাখতো, অ্যাজ স্লেভস তাদেরকে রাখতো। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকের মধ্যে সমান অনুভূতি বা আবেগ রয়েছে। কিন্তু দেখো আজকে যদি আমরা দেখি যে কেন আজকে একটা অংশের মানুষ তারা মনে করতো তারা অনেক উচ্চ অন্য ক্যাটাগরির মানুষের থেকে, মানে শ্বেত বর্ণরা মনে করতো যে কৃষ্ণ বর্ণ থেকে বা যারা কালো, সাদারা যারা তারা কালো থেকে বেশি সুপেরিয়র। আর তার কারণে আমরা দেখতে পাই যতই যারা কালো চামড়া ছিলেন, মাফ করবেন জাস্ট বোঝাবার জন্য বলছি, যে তাদের এত এডুকেশন থাকা সত্ত্বেও, বুদ্ধি থাকা সত্ত্বেও, ইন্টেলেক্ট থাকা সত্ত্বেও এবং আবেগ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই যে তাদেরকে দাসত্বের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং, তাই না? এবং এটা কি লজিক্যাল, এটা কি যুক্তিসঙ্গত? ওকে, তোমরা কি বলো? এবং আজকে যখন আমরা চারিপাশের বিষয়গুলোকে দেখি, চারিপাশের সিচুয়েশন বা সার্কামস্ট্যান্স, সেটা রাজনৈতিক প্রেক্ষাপট হোক, বা আজকে আমাদের শিক্ষার ক্ষেত্রে হোক, বা আজকে আমাদের অনলাইন প্রেক্ষাপট যদি আমরা ভাবি, সেটা কতটা যুক্তিসঙ্গত, এবং শুধু যুক্তিসঙ্গতই নয়, কতটা আজকে আবেগগত রয়েছে। আজকে আমরা বলছি যে জেনজি জেনারেশন, এবং সেই জেনজি জেনারেশনকে অনেকে বলছে ইটস এ জম্বি জেনারেশন। মনে হচ্ছে না কেউ আমাদেরকে পরিচালনা করছে। আমাদের যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা খুব পাওয়ারফুল জায়গা অ্যাজ এ সাবজেক্ট নিচ্ছে, ঠিক তেমনি আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে হয় মিডিয়া পরিচালনা করছে, বা আমাদেরকে একটা ওয়ার্ল্ডের একটা পপুলেশন, একটা সীমিত পপুলেশন আমাদেরকে মবিলাইজ করছে। আমরা সেভাবে ভাবছি আর করছি। রিসেন্টলি একটা আর্টিকেল আমি পড়ছিলাম, এবং সেখানে একটা সত্যিকারের ঘটনা বলছে। কলকাতার এক স্টুডেন্ট, সে অ্যাকচুয়ালি সে অনলাইনে কি করে সুইসাইড করতে একটা ভিডিও দেখছিল, এবং সে সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করেছে। প্র্যাকটিস করতে করতে লাইভ সবাই দেখছে, তার ফ্রেন্ডসরা, সে আত্মহত্যা করেছে। তো সামনে আদার আমরা দেখতে পাই যে এখানে ইমব্যালেন্স অফ লজিক আর ইমোশন আমরা এখানে দেখতে পাই, যে আবেগ, অনুভূতি এবং আমরা যুক্তির একটা ইমব্যালেন্স আমরা দেখতে পাই আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে। তার কারণে অনেক সময় আমরা ডিভাস্টেটিং ডিসিশনস আমরা নিই, অনেক সময় খুব খারাপ নির্ণয় আমরা নিয়ে ফেলি লাইফে, যার কারণে আমাদেরকে অনেক সময় আমাদের ব্রোকেননেস মধ্যে যেতে হয়। তো আমরা ইভেন যদি আরেকটা উদাহরণ আমি তোমাদের দিতে চাই, ধরো ফর এক্সাম্পল তুমি একটা প্রচুর কোটি টাকার একটা ডিল তুমি সাইন করতে যাবে। ওকে, ধরো তুমি একটা বিজনেসের মধ্যে রয়েছো, আর একটা বিজনেস পার্টনারশিপ তুমি পেয়েছো, এবং সেই পার্টনার বলছে আমি তোমার সঙ্গে পার্টনারশিপ করব, আমি তোমাকে বেশ কিছু কোটি টাকা আমি তোমাকে দেবো, আই গিভ ইউ সাম crores of rupees, এই কন্ট্রাক্টটা সাইন আমি তোমার সঙ্গে করবো, তোমাকে দেবো। পাওয়ারফুল থিং, তাই না? তুমি ভাবছো ওয়াও, যদি এরকম কোনো বিজনেস পার্টনার পেয়ে যায় তাহলে তো লাইফ সেটেল হয়ে যাবে, রাইট? এবং যখন তুমি সেই ডিলটা সাইন করতে গেছো, এবং সেই পার্টনার এবং তোমরা আছো, এবং তোমার সঙ্গে তোমার মাও এসছেন, তোমার পেরেন্টস এসছেন ওই ডিলটা সাইন করার জন্য, তখন যে পার্টনার তিনি কি করলেন, তিনি তোমার মাকে অকথ্য ভাষায় কথা বলা শুরু করলেন, তাকে অপমান করা শুরু করলেন, এবং খুব খারাপ ভাষায়। এবং তুমি ছেলে হয়ে তুমি কিভাবে রিয়াক্ট করবে? তোমার সামনে দুটো অপশন থাকবে। প্রথম অপশন হচ্ছে, যারে এত কোটি কোটি টাকার একটা ডিল, চলো সাইন করে আমরা চলে যাই। সে মাকে বলেছে ঠিক আছে, নো প্রবলেম,
এত বড় একটা ডিল আমি লস করতে পারবো না, তো তুমি সাইন করলে এবং চলে গেলে। অপশন বি এটা হতে পারে, এটা হবে যে ওকে আমার মাকে এরকম ভাবে তিনি বললেন, আমার দরকার নেই এই কোটি টাকার ডিল, ইট ডাজেন্ট ম্যাটার ফর মি। তুমি রিজেক্ট করে তুমি মাকে নিয়ে মাকে ডিফেন্ড করে তাকে বলে যে না আমার মা অনেক ইম্পর্টেন্ট এই ডিলের থেকে, এবং তুমি সেটা করে বেরিয়ে চলে গেলে। তুমি কোনটা বেছে নেবে? এখানে আমরা দেখতে পাই যে এটা একটা লজিক, এখানে কোনো যুক্তির বিষয় কি আছে? কোনটা যুক্তির বিষয়, অপশন এ না অপশন বি? কোনটার মধ্যে আবেগ বা অনুভূতি আছে বা নেই, অপশন এ না অপশন বি? তো এই বিষয়গুলো আমাদের ভাবনা করা দরকার। ওকে, আমি জানি যে ফর এক্সাম্পল আরেকটা আমি উদাহরণ দিই। তুমি জানো যে তুমি যে সম্পর্কে রয়েছো, ফর এক্সাম্পল একটা সম্পর্কে রয়েছো, সে সম্পর্কে তুমি জানো যে লাভার তোমার রয়েছে, সে তোমার বয়ফ্রেন্ড হতে পারে বা গার্লফ্রেন্ড, ইন আইদার কনটেক্সট। তুমি জানো যে সে তোমাকে ঠিক ভালোবাসে না, সে ফেথফুল নয়, বিশ্বস্ত নয়, এবং তুমি প্রচুরভাবে জানতে পারছো। এবং তোমার কাছে দুটো অপশন রয়েছে। একটা অপশন রয়েছে যে তুমি যাই হোক না কেন, যেহেতু তুমি ভালোবাসো এবং তুমি তাকে ভালোবাসো বলে তুমি কন্টিনিউ করতে চাও, এবং তুমি কন্টিনিউ করছো, তুমি জানো সেই তোমার সেই যে পার্টনার, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, সে আনফেথফুল, সে অবিশ্বাসের বিষয়, কারণ তুমি প্রমাণ পেয়েছো অনেকভাবে যে তার অন্য একটা অ্যাফেয়ার রয়েছে বা অন্য একটা বিষয় রয়েছে, এবং তুমি জানো যে সে তোমাকে ভালোবাসে না। হতে পারে অনেক কনটেক্সটে তোমার শুধু শরীরটা ভালোবাসে, কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি তোমার কমপ্লিট পার্সনকে ভালোবাসে না। অপশন এ হচ্ছে তুমি কন্টিনিউ করতে পারো, তুমি বলছো না আমি তাকে ভালোবাসি, এবং তোমার সেই আবেগ বা অনুভূতির কারণে তুমি বলছো না আমি এগিয়ে যাব। ঠিক আছে, এবার সেকেন্ড অপশন হতে পারে যে তুমি বলছো না আমি আমার আবেগকে কন্ট্রোল করব, এবং আমি জানি সে অবিশ্বস্ত, আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমি জানি যে হি অর শি ইজ নট ফেথফুল। তো তুমি তার সঙ্গে কথা বললে এবং তুমি লজিক্যালি ভাবলে, যুক্তি সম্পূর্ণভাবে ভাবলে যে না এই সম্পর্কে থাকলে তোমারই ক্ষতি হবে, আর অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে, এবং তোমার 360 ডিগ্রি ক্ষতি হচ্ছে, বেরিয়ে যাওয়াটা বেটার, এবং তুমি বেরিয়ে গেলে। তো এই জায়গাগুলো ভাবার দরকার আছে, এবং সেখানে একটা ব্যালেন্স নিয়ে আসা দরকার আছে। and that is what we are talking about this evening. okay, লজিক আর ইমোশন আমাদের ডিসিশন মেকিংটা আমাদেরকে একটা পারফেক্ট ব্যালেন্সে নিয়ে এসে একটা ফিউচারিস্টিক আসপেক্টে আমাদের আসতে হবে। আমি আসবো কি করে আমরা সেই ডিসিশনটাকে আরো কনক্রিটলি নিয়ে আসতে পারবো। আমি আরেকটা দিকে চলে আসি, সেটা হচ্ছে অনেক সময় আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি টিভিতে, রাইট? মানে অনেক সময় আমরা বলি বাংলায় কাকের ঠ্যাং বকের ঠ্যাং, আর কি কোনো মাথা মুন্ডু নেই, গাছে গরু বসে আছে, মানে অনেক সময় বলি আমরা ওরকম অ্যাডভার্টাইজমেন্ট। আমি একটা রিসেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, ওটা একটা অ্যালকোহল অ্যাডভার্টাইজমেন্ট, ডোন্ট টেক মি আদার ওয়ে, অ্যালকোহল অ্যাডভার্টাইজমেন্ট। এবং সেই অ্যালকোহল বা মদের অ্যাডভার্টাইজমেন্টে সেখানে দেখা যাচ্ছে যে একজন এখানে সুন্দর একটা পাপ্পিকে দেখা যাচ্ছে, মানে কুকুরের একটা ছানাকে দেখা যাচ্ছে, এবং সে দৌড়ে বেড়াচ্ছে, এবং সে মানে চারিপাশে সে একটা খুব কিউটলি অনেক কিছু করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা লাস্টে কি দেখছে একটা মদের অ্যাড। ওকে, এবং কিছু ফ্রেন্ডসরা আনন্দ করছে এবং ফ্যামিলি আনন্দ করছে মদের ওখানে। তো বিষয়টা হচ্ছে দেখো যে ওই টোটাল অ্যাডভার্টাইজমেন্টে সেখানে যে কি টেস্ট, কিরকম খেতে, সেটা ভালো দিক মন্দ দিক কিচ্ছু বলা নেই, শুধু ওখানে টোটাল ফোকাস থেকে একটা কুকুরের বাচ্চা খুব কিউট দেখতে, এবং সেটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাড, এবং প্রচুর পপুলারিটি সেই অ্যাডটা পেয়েছে। ভেবে দেখো যে আজকে ইজ ইট রিয়েলি একটা যুক্তিসঙ্গত অ্যাড? আমি মনে করি যে না, ওখানে এটা প্রচুর আবেগ রয়েছে। সবাই ওই পাপিটাকে দেখে, সেই কুকুরের বাচ্চাটাকে দেখে এত কিউট, তারা পুরো অড হয়ে গেছে, এবং সবার সেই আবেগ অনুভূতি সেই কুকুরটার দিকে, এবং তার কারণে অ্যাড বিকেম সো পপুলার। তোমরা ভেবে দেখো যে কতটা যুক্তিসঙ্গত। আমি বিশ্বাস করি এখানে এক্সট্রিম আবেগের একটা কনটেক্সট রয়েছে, যেখানে একটা ইনফরমেশন নেই, বাট ইউ স্টিল ওয়াচিং অন ইট। তো এগুলো আমরা দেখতে পাই দৈনন্দিন জীবনে, এই কনটেক্সট গুলো। ওকে, এবং সেগুলো আমাদেরকে অ্যানালাইজ করা খুব দরকার আছে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই যে তোমার জীবনে কি কখনো এরকম নির্ণয় নিয়েছো বা ডিসিশন নিয়েছো যেটা তুমি ডাউট করেছো? কখনো কি নিয়েছো? তোমরা লিখতে পারো, তোমরা ইউ ক্যান কমেন্ট অন দ্য চ্যাট বক্স। তুমি কখনো যখন ডিসিশন নিতে চলেছো তখন তোমার হৃদয়ের একটা ক্ষীণ আওয়াজ, একটা হালকা আওয়াজ অনুভব করেছো, সে তোমাকে বলছে হ্যাঁ
বা না? কতদিন তোমরা অনুভব করেছো যখন তোমরা কোনো মেজর ডিসিশন লাইফে নিতে চাইছো বা যাচ্ছ, তখন তোমরা তোমাদের হার্ট থেকে তোমরা একটা খুব সরু একটা সুন্দর ভয়েস বা একটা সফট ভয়েস অনুভব করেছো তোমাকে গাইড করার জন্য? কতদিন তোমরা ফিল করেছো? তোমার কি কখনো মনে হয়েছে কোনো ডিসিশন নেওয়ার সময় এই অনুভূতিটা হয়েছে যে না, এই ডিসিশনটা হয়তো ঠিক নয়, হয়তো তুমি পরবর্তীকালে নিয়ে নিচ্ছ, কিন্তু তোমার মনে হয়েছে না, এই ডিসিশনটা হয়তো একটা ভুল ডিসিশন, ইট ইজ নট রাইট, আই শুড নট টেক ইট? কতদিন এরকম মনে হয়েছে? অনেক সময় আমাদের অন্তর্দৃষ্টি বা ইনটিউশন আমরা বুঝতে পারি, তাই না? যেটাকে আমাদের ঈশ্বর আমাদের মধ্যে সেই ইনটিউশন পাওয়ারটা দিয়েছেন, অন্তর্দৃষ্টি দিয়েছেন, যে কোনো বিষয়কে বুঝে নেওয়া ঠিক কি ভুল, এবং সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আসপেক্টে দরকার। তো আমি যেটা বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মনকে ইভ্যালুয়েট করতে হবে এবং আমাদের হৃদয়কে ইভ্যালুয়েট করতে হবে। আর যেহেতু সময় কম, তো এই জন্য আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে এটা বলার জন্য যে আমাদের মন থেকে শুরু করা যায়। মনটা অ্যাকচুয়ালি ব্রেন শুধু নয়, মনটা অ্যাকচুয়ালি একটা এন্টাইটি, এবং সেখান থেকে আমাদের অ্যাকশনগুলো গাইডেড হয়, আমাদের লজিক্যাল থিঙ্কিংগুলো সেখান থেকে আসে, এবং শুধু তাই নয়, আমরা প্রপার জাজমেন্টও করতে পারি মাইন্ড বা মনের মধ্যে থেকে। ওকে, তো যখন আমরা লজিক বলি, এটা মাইন্ড থেকে আসে, মন থেকে আসে, আর যখন আমরা ইমোশন বা আবেগ বা অনুভূতি বলি, সেটা আমাদের হার্ট থেকে আসে, হৃদয় থেকে আসে। ওকে, আর এই জন্য মন কি করে? মন আমাদেরকে ম্যাক্সিমাইজ করে আমাদের বেস্টটাকে, আমাদের সবচেয়ে উত্তমটাকে আমাদের ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে সেই মনটা, বা লজিক, মাইন্ড সবসময় লজিক্যালি ভাবে, সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে এবং ক্রিটিক্যালি অ্যানালাইজ করে, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটাকে আমরা ডেভেলপ করতে পারি, বাই দ্য ওয়ে, সেটাকে আমাদের ডেভেলপ করা উচিত। অনেক সময় আমরা মেন্টালি অনেক উইক হই, আমরা অ্যানালাইজ করি না, আমরা অনেক সময় ভাবি না আমরা কি করছি, বা আমাদের যারা বলছে আই শুড ডু ইট অর নট। অনেক সময় উই ক্যান রিয়েলি বি গাইডেড বাই আদার্স, গাইডেড বাই সো মেনি থিংস, কিন্তু আমরা সেগুলোকে অ্যানালাইজ করি না যে সত্যি সেটা আমার জন্য বেনিফিশিয়াল কিনা। ঈশ্বর আমাদের এই মাইন্ডকে দিয়েছেন এতটা পাওয়ারফুল, যাতে আমরা রিজনিং করতে পারি, ডিসিশন নিতে পারি, আমাদের সময়, আমাদের তালন্ত, আমাদের ট্রেজার্স, এবং আমরা কি করছি, কিভাবে সময় ইউজ করছি, হোল ডে, এভরিথিং আমাদের অ্যানালাইজ করার জন্য সে পাওয়ার দিয়েছেন। আর শুধু তাই নয়, আমাদের ক্রিয়েটিভিটি দিয়েছেন ঈশ্বর, যাতে আমরা সেটাকে পারফেক্টলি ইউজ করতে পারি। তো সেখানে দাঁড়িয়ে মাইন্ড কি করে? সে আমাদের বেনিফিটে ভাবে। মন কি করে? আমাদের বেনিফিটে ভাবে, এবং সেটাকে লজিক্যালি সেটা আমাদের কি করে? রিজনিং করে, যাতে বেস্ট ডিসিশন আনতে পারে, এবং আমাদের প্যাটার্ন অফ থটস গুলোকে অ্যালাইন করে। ধরো ফর এক্সাম্পল, আমরা যদি বাইবেলে বিশ্বাস করি, এবং আমাদের সেই বাইবেলের যে মূল্যবোধ রয়েছে বা ভ্যালিউজ রয়েছে বা প্রিন্সিপালস রয়েছে, সেগুলোর উপরে বেস করে আমাদেরকে রিজনিং করতে শেখায়। ওকে, অ্যান্ড ফর এক্সাম্পল, সেটা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম। আর সেই জন্য র্যাশনাল থিঙ্কিংটা খুব হিউম্যান, মানে আমাদের যে যুক্তিসঙ্গত ভাবনাটা, এটা অ্যাকচুয়ালি মানুষের ইম্পর্টেন্ট। সেটা কিন্তু জন্তু জানোয়ারদের সেটা নেই। জন্তু জানোয়াররা রিজনিং করে না, বা তারা যুক্তিসঙ্গতভাবে ভাবতে পারে না। ওকে, তারা বেসিক্যালি ইনস্টিংক্ট ওয়াইজ, যে তাদের যে ইনস্টিংক্ট রয়েছে, যেটা বলে, তারাই সেটা করে। বাট উই আর ডিফারেন্ট। ওকে, সো এই জন্য আমাদের এটা ডিফারেন্স রয়েছে, আমরা এটা অ্যানালাইজ করতে পারি, এবং আমাদের মনে অনেকগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আমরা সেগুলোকে অ্যানালাইজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল, ধরো আজকে তোমার বাড়ি হচ্ছে মফস্বলে, মানে শহর থেকে একটু বাইরে, এবং তুমি একটা খুব ভালো একটা কলেজের অ্যাডমিশনের জন্য চেষ্টা করছো, সেটা ধরো কোনো সিটিতে রয়েছে, এবং তোমার বাড়ি ছেড়ে তোমাকে জার্নি করে সেখানে থাকতে হবে, তুমি বাড়ি থেকে যাতায়াত করতে পারবে না কলেজে। তো সেখানে তুমি যদি আজকে লজিক্যালি ভাবো, যদি আজকে যুক্তিসঙ্গত ভাবো, তাহলে তুমি জানো যে আমার ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট, আর তার জন্য আমি আমার ফ্যামিলিকে এখন স্যাক্রিফাইস করতে পারি, আমি পারসিউ করতে পারি ক্যারিয়ারটাকে। এবং তুমি হস্টেলে থাকছো, পেইং গেস্টে থাকছো, কলেজে যাচ্ছ, এখানে যদি তুমি মাইন্ডকে বা অনুভূতিকে তুমি যদি আজকে বা আবেগকে যদি যে বেশি প্রাধান্য দাও, না আমি বাড়ি ছেড়ে যাব না, আমার বাবা মা আমি ছেড়ে যাব না, তুমি যদি ফিলিংস গুলো কন্ট্রোল না করতে পারো, তাহলে হয়তো তুমি বাড়িতেই থেকে যাবে, তুমি আর যেতে পারলে না ফর দ্যাট বিগার পারপাস। বোঝা যাচ্ছে? তো তুমি ইভ্যালুয়েট করছো। আমাদের মাইন্ড কি করে? আমাদেরকে ইভ্যালুয়েট করার চেষ্টা করে। আমরা ইভ্যালুয়েট করি আমাদের ডিসিশনগুলো, আমাদের যে অপরচুনিটিস গুলো আসে, সুযোগগুলো আসে, সেগুলোকে ইভ্যালুয়েট করার সুযোগ আমাদের দেয়। যেটা আমাদের জন্য, আমি যেটা বললাম যে আমাদের মন কি করে? লজিক্যালি রিজনিং করে,
যাতে আমরা বেস্ট ডিসিশন নিতে পারি। আর এই জন্য র্যাশনাল থিঙ্কিং খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আমাদের জীবনে যে নির্ণয়গুলো বা চয়েসেসগুলো ছোট হোক বড় হোক, এগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট তোমার জীবনে। মনে রাখো, ইয়োর চয়েসেস উইল ব্রিং গুড অর ব্যাড কনসিকুয়েন্সেস। তোমার নির্ণয়গুলো, ভালো নির্ণয়গুলো ভালো কনসিকুয়েন্স বা আউটকাম নিয়ে আসবে বা রেজাল্ট নিয়ে আসবে, এবং খারাপ নির্ণয়গুলো খারাপ পরিণতি বা রেজাল্ট নিয়ে আসবে। ওকে, তো ইজ ইট ক্লিয়ার ফর ইউ? বুঝতে পারছো যে আজকে আমাদের এই জায়গাটা ভাবা উচিত। ধরো তোমার প্রচন্ড রকম ভাবে পেটের সমস্যা হচ্ছে, তো তুমি তখন ইভ্যালুয়েট করতে পারছো যে কোনটা খাবে কোনটা খাবে না, ফর এক্সাম্পল। ওকে, বা তুমি ধরো চোখে প্রচন্ড রকম ভাবে প্রেশার পড়ছে, অনলাইনে তুমি অনেকক্ষণ রয়েছো, তো তুমি বুঝতে পারছো যে তোমাকে অনলাইনটা কমাতে হবে। তো এই ইভ্যালুয়েশন, র্যাশনালাইজেশনটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন ফর আওয়ার বেস্ট। ওকে, টু থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমরা কিভাবে আজকে এডুকেশন আসপেক্টে, রিলেশনশিপ আসপেক্টে, ফ্যামিলি আসপেক্টে, ফিউচার আসপেক্টে আমরা আজকে পর্যালোচনা করতে পারি এবং বেস্ট ডিসিশনটা মাইন্ড করতে পারবি, ভাবনার জায়গাটা করতে পারি। সো স্টার্ট থিঙ্কিং। তোমরা যারা ভাবো না, তোমরা ভাবনা শুরু করতে পারো। হিটলার বলেছিলেন যে যারা নেতৃত্বে আছে তাদের জন্য সুবিধা হয় তাদেরকে লিড করার জন্য যারা ভাবে না। ওকে, আর এই জন্য অনেক সময় অনেক মন্দ বিষয় অনেক মন্দ ভাবে অনেকে পরিচালনা করতে পারে। তো এটা হচ্ছে মাইন্ডের বিষয়। খুব তাড়াতাড়ি আমরা চলে যাবো, আমরা আমাদের হৃদয়কে ইভ্যালুয়েট করতে পারি। খুব ইম্পর্টেন্ট হৃদয়, তাই না? এবং হৃদয় কি করে যে আমাদের মনের বিষয়গুলোকে অ্যানালাইজ করে। ওকে, ইটস ভেরি ইন্টারেস্টিং থিং যেটা করে। ওকে, এবং সেখানে আমি যেটা বললাম যে আমাদের হৃদয় থেকে অনেক সময় আবেগ বিষয়গুলো এবং বিভিন্ন রকম ইমোশন, অনুভূতি বিষয়গুলো আমাদের জীবনে আসে, যেগুলো হেল্প করে টু মেক রাইট ডিসিশন মেকিং। ওকে, অনেক সময় আমরা ভাবি যে হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো যে আজকে আমি যদি কোনো একটা কাজ করি, সে কাজটা হয়তো অন্যকে ক্ষতি করতে পারে, সেটা আমার তাতে হেল্প করবে কিন্তু অন্যের ক্ষতি করতে পারে, আমি সেটা করব না। ফর এক্সাম্পল ধরো আজকে করোনা ভাইরাসের সিচুয়েশন, কোভিড সিচুয়েশন, আমি জানি আমার মাস্ক পরলে আমার খুব শ্বাসকষ্ট হয়, কিন্তু আমি জানি যে একটু সাময়িক শ্বাসকষ্ট হোক, কিন্তু আমি বাইরে যদি আজকে মাস্ক ছাড়া বেরোই, আমার নিজের ব্যাপারে ভাবি শুধু, অন্যের ব্যাপারে না ভাবি, দ্যাট ইজ নট রাইট। ওকে, সো সেখানে অনুভূতির জায়গাটা আছে, তুমি তখন ফিল করছো অন্যের জন্য, ফর এক্সাম্পল, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইটস ইম্পর্টেন্ট। ওকে, আর অনেকে বলে যে তুমি তোমার হৃদয়ের কথা শোনো। ওকে, লিসেন টু ইয়োর হার্ট। মনে রেখো যে ঈশ্বর আমাদেরকে ওই হৃদয়টা দিয়েছেন যাতে আমরা পারসিভ করতে পারি এবং আমরা হৃদয়ের কথা শুনতে পারি। আর এই জন্য অনেক সময় নিজেকে স্থির করে ভাবা উচিত আমাদের হৃদয় কি বলছে। অনেক সময় আমাদের হার্ট কি করে, আমাদের অনেক বিপদ আপত্তিকে আমাদের বাঁচিয়ে দেয়। ওকে, আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে কি দরকার। অনেক সময় এটা খুব কৌতুক ভাবে আছে যে যখন কোনো বিপদ আসে, আমাদের হৃদয় বিপদ ঘন্টা বাজতে থাকে। ওকে, বা অনেক সময় কোনো আমাদের প্রেমালাপ যখন হয়, আমাদের ভেতরে হয়তো হৃদয়ের মধ্যে গিটার বাজা শুরু করে, অনেকগুলো ইমাজিনারি বিষয় আর কি, যে হার্টের মধ্যে এই জিনিসটা খুব এক্সাইটমেন্ট আসে। তো তোমরা কি করে তোমাদের হৃদয়কে ডেভেলপ করতে পারবে, কি করে তোমরা হৃদয়ের কথা বুঝতে পারবে? আমি তোমাদের বলবো যে তোমরা একটা জার্নাল করতে পারো। প্রত্যেকদিন যে ভালো থটস গুলো তোমার ভেতর থেকে, হৃদয় থেকে বেরোচ্ছে, লিখে রাখো সেগুলো, এবং সেগুলোকে লাইফ ম্যাপ হিসেবে রাখতে পারো, যে তোমার হৃদয় থেকে যে ভালো থটস গুলো আসছে সেগুলোকে লিখে রাখো, আর সেগুলোকে তুমি ইউজ করতে পারো তোমার ডিসিশন মেকিং এর জন্য। এবং তুমি তোমার হৃদয়কে ইনার ক্রিটিক হিসেবে ইউজ করতে পারো, যেন সে তোমাকে ক্রিটিক করতে পারে, সেটা তুমি দেখতে পারো, এবং একটা শান্ত পরিবেশে তুমি তার বিষয়ে শুনতে পারো। তো এবং অবশ্যই এটাও আমি তোমাকে বললাম যে এক্সট্রিম অনুভূতিও ইম্পর্টেন্ট নয়, এটা গার্ড করতে হবে যাতে আমি এক্সট্রিম ইমোশন না হয়ে লজিককে আমি নিয়ে আসতে পারি। তো আমি যেটা বললাম, যেটা আমি প্রায় শেষের দিকে এসে গেছি, যে কি করে হৃদয় আর মনকে এক জায়গায় নিয়ে আসতে পারি। আমি তোমাদেরকে একটা ভেরি ইম্পর্টেন্ট টিপস দিতে চাই, এবং সেটা হচ্ছে যেটা আমি বিবলিক্যাল কনটেক্সট থেকে, বাইবেলের কনটেক্সট থেকে এবং সাইকোলজিক্যাল কনটেক্সট থেকে বলতে চাই, কি করে মন আর হৃদয় এক হবে। প্রথম হচ্ছে যে তোমরা তোমাদের জীবনে মূল্যবোধটাকে সেট করো, ভ্যালিউজকে, যে তোমাদের ভ্যালিউজ কোথা থেকে আসছে, কার থেকে আসছে। হতে পারে অনেকের মূল্যবোধ বাবা মার কাছ থেকে আসতে পারে, খুব ভালো বাবা মা তোমাকে আপব্রিঙ্গিং করেছেন, শিক্ষা দিয়েছেন, এটা করা উচিত নয়, ওটা করা উচিত না, তোমার মধ্যে একদম ঢুকে গেছে। তো ওই ভ্যালিউজটাকে আরো স্ট্রং করো, যেটা তোমাকে সাহায্য করবে, তোমার মনকে পরিচালনা করবে, তোমার লজিককে পরিচালনা করবে।
লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কে পরিচালনা করবে এবং তোমার হার্টটা যেহেতু ডেভেলপড হয়েছে ওটা করতে পারে। অনেক ক্ষেত্রে আমি তোমাদেরকে এনকারেজ এটাও করতে পারি যে তোমরা বিবলিক্যাল ভ্যালুজ গুলোকে, যে বাইবেলের যে ক্রাইস্টের যে টিচিংস, বাইবেলের যে ভ্যালুজ রয়েছে, তোমরা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে যে ঈশ্বরের যে বাক্য রয়েছে সেগুলোকে তোমার মূল্যবোধ হিসেবে রাখতে পারো, 10 কমান্ডমেন্টস কে মূল্যবোধ হিসেবে রাখতে পারো, সার্মন অন দ্য মাউন্ট কে রাখতে পারো এবং বাইবেলের বিভিন্ন জায়গা যেখানে ঈশ্বরের সেই গাইডেন্স রয়েছে, তার বাক্য আমাদের চলনের প্রতি পথের আলো, গীতসংগীতা 119:105 বলছে যে এই জায়গাটা তোমরা মূল্যবোধ রাখতে পারো। সেই মূল্যবোধটা তোমাদের হার্টকে, তোমাদের হৃদয়কে গার্ড করবে আর তোমাদের লজিককে রাইট ওয়েতে গাইড করবে, যাতে তোমাদের লজিক আর হার্ট দুটো রিকনসাইল করতে পারে অন দ্যাট ভ্যালু, অন দ্য ফাউন্ডেশন। তো তোমাদের কি এটা করার রয়েছে? তোমাদের কি জীবনে তোমরা ভ্যালু সেট করেছো? দেখবে জীবনে যদি ভ্যালু সেট না থাকে, মূল্যবোধ সেট না থাকে, কিছু সেট অফ রুলস না থাকে, তাহলে কিন্তু আমরা অনেকটা ওরকম যে আমরা যেদিকে আজকে হাওয়া নিয়ে যাবে, যেদিকে আজকে পরিস্থিতি নিয়ে যাবে সেদিকেই যাবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জীবনের শেষে দেখবো নাথিং হ্যাজ বিন অ্যাচিভড। ওকে, সো আজকে তুমি কিভাবে জীবনযাপন করছো? তোমার জীবনের মূল্যবোধগুলো কি? তুমি কি আজকে প্রচন্ড ইমোশনাল, আবেগগত, না প্রচন্ড লজিক্যাল যুক্তির বিষয়গুলো? দুটো এক্সট্রিম ডেঞ্জারাস। এই জন্য ব্যালেন্স আনতে হবে। সে ব্যালেন্সটা কি আনবে? যে আমাদের এই মূল্যবোধ, যে মূল্যবোধের উপর আমাদের আজ ডিটারমাইন করতে হবে, যেটা তোমাকে ইনফরমেশন দেবে, তোমার নির্ণয়গুলোকে গাইড করবে তোমার লাইফে, তোমার রিলেশনশিপ গুলো, যে তুমি কার সঙ্গে রিলেশনশিপে যাবে ফর এক্সাম্পল, এবং তোমার মূল্যবোধগুলো ডিসাইড করবে। যে তোমার মূল্যবোধ যদি বাইবেলের মূল্যবোধ হয় সেটা তোমাকে গাইড করবে যে তুমি কার সঙ্গে রিলেশনশিপে যাবে, বা এখন এই সময়টা রাইট কিনা, এই সময়টা ইম্পর্টেন্ট কিনা। দ্বিতীয়ত হচ্ছে, ধরো তোমার ব্রেকআপ হয়েছে এবং তুমি ভগ্নার্থ হয়েছে, তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো হয়তো, বা তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, তোমার লাইফের কোনো মিনিং নেই। অনেক সময় হয় যে জিয়ে তো জিয়ে কেসে বিনা আপকে ওরকমটা একটা লাইফ, দেবদাসের মতন অনেকে লাইফ লিড করছে, ধর কি হবে বেঁচে, সে আর জীবনে নেই। বাট আমি তোমাকে বলি যে তোমার ভ্যালুজ যদি তখন ক্রিয়েট করবে, তখন দেখবে যে তুমি এক্সট্রিম গুলো যাবে না। তুমি জানো যে না, আমাকে জীবনে দাঁড়াতে হবে, আমাকে আবার উঠে দাঁড়াতে হবে। ঈশ্বরের বাক্যে বলছে তিনি আমার লাইফকে আবার রিকনস্ট্রাক্ট করবেন, ডিকনস্ট্রাক্ট করবেন, এবং আমার লাইফকে তিনি তৈরি করবেন তার ইমেজে, তার স্বরূপে, এবং আমি আবার উঠে দাঁড়াবো, জীবনে দাঁড়াবো। এবং লাইফ ইজ নট অ্যাবাউট ব্রেকআপস অনলি। আমি আবার উঠে দাঁড়াবো, আমি হিলিং পাবো এবং আমি আরো পাওয়ারফুলি এগাবো। অনেক সময় ব্রেকআপস কি করে, ঈশ্বর ব্যবহার করেন যাতে আমরা আরো পাওয়ারফুল পার্সোনালিটিতে পরিণত হই। আমরা ইফ ইউ বিলিভ দ্যাট, যতজন ব্রেকআপের মধ্যে গিয়েছি, আমরা যারা বেরিয়ে এসেছি, উই হ্যাভ বিন মোর পাওয়ারফুল। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আমাদেরকে এই জায়গাগুলোকে তৈরি করতে হবে এবং আমাদের ডিসিশনগুলো একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এক্সট্রিম ইমোশন ডেঞ্জারাস, এক্সট্রিম লজিক ডেঞ্জারাস, আমাদেরকে রোবট বানিয়ে দেবে। একটা ব্যালেন্স আনতে হবে এবং আমাদের সেই মূল্যবোধ রাখতে হবে, ঈশ্বরের বাক্যের সেই মূল্যবোধ রেখে আমাদেরকে এগোতে হবে। বাইবেলে একটা খুব সুন্দর বাক্য আছে, প্রভু যীশু বলছেন তার ওয়ান অফ দ্য কমান্ড, এবং সেটা তিনি বলছেন, তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ এবং সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মন দিয়ে ভালোবাসা, হৃদয় দিয়ে ভালোবাসা। আমাদের জীবনে একটা লজিক্যালি, যুক্তিসঙ্গত ভাবে আমরা বিলিভ করতে পারি যে ঈশ্বরকে আমরা ফলো করতে পারি, যীশু খ্রিস্টকে ফলো করতে পারি। আর এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের মনের দিক থেকে যুক্তিসঙ্গত ভাবে এই ফেথ, এই বিশ্বাসটা, অন্ধবিশ্বাস না, আমরা বিশ্বাস করতে পারি। কারণ যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছেন এবং তিনি আমাদের পাপের জন্য মারা গেছেন এবং 3 দিন পর বেঁচে উঠেছেন। তিনি জীবন্ত, তিনি আমাদেরকে ভালোবাসেন। এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য মাইন্ড, এবং শুধু তাই নয়, যখন আমি সেটা বিশ্বাস করি এবং তিনি বলছেন আমি তোমাকে নতুন জীবন দেব, নতুন হৃদয় দেব, আমি তোমাকে নতুন ভাবে কনস্ট্রাক্ট করবো, আর তুমি আমাকে বিশ্বাস করো, তখন যখন আমি সেটা বিলিভ করি, আমার হৃদয়ে যখন বিলিভ করি, এবং আমি যখন আমার হৃদয়ে আমার অনুভূতি দিয়ে, আমার আবেগ, আমি বুঝতে পারছি যে আমি একটা জায়গায় গেছি, যেখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, লাইফ ইজ নোওয়্যার, আমি সবকিছু চেষ্টা করেছি বা নাথিং ওয়ার্কড। সেখানে তুমি যখন খ্রিস্টকে যখন তোমার জীবনে আমন্ত্রণ করছো তোমার বন্ধু হিসেবে, তোমার পরিত্রাতা হিসেবে, তিনি কি করছেন? তোমার হৃদয়কে পরিবর্তন করছেন। বাইবেলে বলছে আমাদের পাথরের হৃদয়কে সরিয়ে দিয়ে মাংসের হৃদয় তিনি দিচ্ছেন, এবং তিনি আমাদের হৃদয়কে নতুন ভাবে রিকনস্ট্রাক্ট করছেন। শুধু তাই নয়, সেখান থেকে আমাদের মাইন্ডকে করছেন, এবং তিনি বলছেন যে মাইন্ডকে ডিসিপ্লিন করতে, যেমন খ্রিস্টের মধ্যে যে মন ছিল সেই মনটা তোমাদের হোক। লেট দ্য মাইন্ড অফ ক্রাইস্ট বি ইন ইউ।
এবং আমাদের রিনিউইং অফ আওয়ার মাইন্ড, আমাদের মনটা কি হচ্ছে নতুনীকরণ হচ্ছে, আমাদের লজিক্স গুলো চেঞ্জ হচ্ছে, আমরা আরো পাওয়ারফুল হচ্ছি, শার্পার হচ্ছি। ঈশ্বর যে অরিজিনাল ডিজাইন দিয়েছিলেন সেই ডিজাইনে আমরা আজকে এগোতে পারছি। তো এটাই হচ্ছে ঈশ্বর আকাঙ্ক্ষা আমাদের জন্য। তো আমাদের ডিসিশন মেকিং গুলো লাইফে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আর এই জন্য আমাদের পারফেক্ট ব্যালেন্স নিয়ে আসতে হবে। আমি বলবো লজিক ভার্সেস ইমোশন নয়, লজিক অ্যান্ড ইমোশন, এবং যুক্তি এবং আবেগ এবং অনুভূতি একসঙ্গে নিয়ে এসে ঈশ্বরের বাক্যের ভিত্তিমূলে ফাউন্ডেশনে দাঁড় করিয়ে আমাদের জীবনের ডিসিশন যখন নিই, ইট বিকামস দ্য বেস্ট ডিসিশন অফ আওয়ার লাইফ। আর সেটা আমাদের খ্রিস্টকে গ্রহণ করাই হোক, আমাদের এডুকেশন হোক, আমাদের ফ্যামিলি হোক, আমাদের ফিউচার হোক, আমাদের ফিউচার রিলেশনশিপগুলো হোক, বা আমাদের জীবনের এগিয়ে যাওয়ার বিষয়গুলো হোক, আমরা কিভাবে কথা বলছি, চালচলন, আচার ব্যবহার, অনলাইন অফলাইন সবকিছু একটা আমূল একটা পাওয়ারফুল জায়গায় যেতে পারে। এবং সেটা তখনই সম্ভব যখন আমরা এই দুটোকে ব্যালেন্স আনতে পারি। আর সেই পারফেক্ট ব্যালেন্সটা ঈশ্বরের বাক্য দিতে পারে, প্রভু যিশু নিয়ে আসতে পারেন, আর তোমরা খ্রিস্টকে তোমার জীবনে স্থান দিতে পারো, অ্যান্ড হি উইল ডু দ্যাট। তখন তোমার ডিসিশনস গুলো পারফেক্ট হবে। তোমার যতই লাইফে ট্র্যাজেডি হোক, তুমি আবার উঠে দাঁড়াতে পারবে, এবং উঠে দাঁড়িয়ে তুমি একটা পারফেক্ট ব্যালেন্সড ওয়েতে এগোতে পারবে। কারণ খ্রিস্টের জীবনে আমরা যদি দেখি, ইফ ইউ লুক এট দ্য লাইফ অফ জিসাস, উনি একদম পারফেক্ট মডেল, যিনি ব্যালেন্স করেছিলেন লজিক আর ইমোশনকে, যুক্তিকে এবং আবেগকে। বিভিন্ন জায়গায় তিনি যুক্তিসঙ্গতভাবে অনেক কিছু বলেছেন। যখন একজন এসছেন তাকে পরীক্ষা করতে করের বিষয়, ট্যাক্সের বিষয়, তখন বলেছেন যে আমরা এই কাকে কর দেব, কাকে ট্যাক্স দেব, তখন তিনি বললেন আমাকে একটা শিখে দাও। একটা কয়েন নিলেন, বলছেন এখানে কার ছবি দেওয়া রয়েছে, বলছেন কৈশোরের, সিজারের। বলছেন তখন তিনি বললেন যা কৈশোরের তা কৈশোরকে দাও, যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। তিনি বললেন যে সে যুক্তির বিষয়, তিনি প্রত্যেকটা বিষয়ে যুক্তি দিয়ে বলেন, অযৌক্তিক নয়। যেমন আমি বললাম যে বিশ্বাস অন্ধ নয়, ঠিক তেমনি আরেক জায়গা হচ্ছে অনুভূতির জায়গা, যেখানে তিনি দেখলেন যে কত মানুষ আজকে আজকে মেষ পালকবিহীন, এবং তিনি মানুষের চোখের জল মুছে দিলেন। অনেক জায়গায় তিনি রাস্তা দিয়ে খুব কাজে এগিয়ে যাচ্ছেন, সেখানে এক নারী তার হেমকে স্পর্শ করেছেন, কাপড়ের হেমকে স্পর্শ করেছেন, আর তার শক্তি বেরিয়ে গেছে তিনি বলছেন, এবং তিনি দাঁড়িয়ে গেলেন। সেখানে সবাই সেই মহিলাকে, যার রক্তের সমস্যা ছিল এতগুলো বছরে, সমাজের মধ্যে তাকে বিতাড়িত করা হয়েছিল, অপমানিত করা হয়েছিল, কিন্তু প্রভু যিশু সেখানে দাঁড়িয়ে সেই নারীকে বললেন কে আমাকে স্পর্শ করেছেন। সে নারী বলেন আমি প্রভু, আমাকে ক্ষমা করুন। তখন প্রভু বললেন যে আমি তোমার বিশ্বাসে খুব প্রীত হলাম। আর শুধু তাই নয়, তিনি তাকে আরোগ্যতাই দিলেন না, তিনি সুস্থ হলেন, কিন্তু সমাজে তাকে একটা বড় জায়গা দিলেন। তো সেখানে দাঁড়িয়ে তার অনুভূতির জায়গা, সেই ইমোশনগুলো রাইটলি চ্যানেলাইজ মানব জাতির সেবার জন্য, মানব ভালোর জন্য। আর এই জন্য আজকের এই কনটেক্সটে আমাদের খুব প্রয়োজন। শুধু কোভিডের সিচুয়েশন রয়েছে শুধু তাই নয়, বরঞ্চ বিশ্বাস করি যে আমাদের বন্ধু বান্ধবীরা তারা অনেক সমস্যার মধ্যে যাচ্ছে। আমি মনে করি যে আমরা যখন রাইটলি চ্যানেলাইজড করব আমাদের আবেগগুলোকে, আর যুক্তিসঙ্গতভাবে ডিসিশন নেব, আমরা অনেক অনেক বন্ধু বান্ধবীদের এবং এই ওয়ার্ল্ডকে, কমিউনিটিকে আমরা সাহায্য করতে পারবো। আর সেটাই দরকার। ঈশ্বর তোমাকে খুঁজছেন, ইউ ক্যান বি ওয়ান অফ দেম। তুমি এমন একজন হতে পারো, আলো হতে পারো, বা একজন ব্যক্তিত্ব হতে পারো, আর ব্যালেন্সড পার্সোনালিটি খ্রিস্টকে রিফ্লেক্ট করবে, আর তুমি ইম্প্যাক্ট করবে সোসাইটিতে। তো আমার শুভেচ্ছা রইল তোমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। তোমার যদি কোনো প্রার্থনা লাগে, কোনো গাইডেন্স লাগে, কাউন্সিলিং লাগে এই বিষয়ে, হাউ টু ব্যালেন্স, কি করে বিবলিক্যাল ফাউন্ডেশন তৈরি করতে হবে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা যারা ইউ থিঙ্ক মেম্বার্স রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ। মনে রাখবে যে ঈশ্বর তোমাকে ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। আশা করি আমাদের এই সেশনটি সবার খুব ভালো লেগেছে, এবং প্রথম থেকে শেষ অবধি যারা প্রত্যেকে জয়েন করেছিলে, আমাদের সাথে যুক্ত ছিলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আবার নেক্সট মান্থে একটি নতুন টপিক নিয়ে ফিরে আসবো ইউথিংকের পক্ষ থেকে। ততদিন তোমরা আমাদের সাথে যুক্ত থাকো এবং আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই আমরা শেষ করি। টাটা।